ও মা, দেখো আজ না বাজার থেকে কি সুন্দর কুমড়ো ফুল আর মুরলা মাছ এনেছি। এই মুরলা মাছের আর কুমড়ো ফুল দিয়ে একটা দারুণ কিছু আজ বানিয়ে ফেলো। বা কুমড়ো ফুল নিয়ে আসছু আর মুরলা মাছ, এ তো দারুণ রান্না হবে রে। কুমড়ো ফুল দিয়ে তো বেশিরভাগ আমরা বড়া করে খাই, তো আজ চলো মুরলা মাছ দিয়ে কুমড়ো দিয়ে আর আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। খেতে কিন্তু দারুণ লাগবে, আর এরকম ফুল সবসময় পাওয়া যায় না, তো ফুলটা পেলেই কিন্তু ভালো কিছু খেতে ইচ্ছে হয়। মুরলা মাছগুলো একদম পরিষ্কার। মুরলা মাছটা বেছে ধুয়ে নিয়েছি, এবারে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিব। এই যে ভিতরের এই জিনিসটাকেও বাদ দিয়ে দিব। ফুলের এই ডাঁটিটাও বেশ নরম, এই ডাঁটিটাকেও নিয়ে নিব ছোট ছোট করে কেটে। সমস্ত জোগাড় হয়ে গেছে, উনানটা ধরি এবার কড়াটা বসিয়ে দিব। প্রথমে শুকনো কড়ায় কিছু মশলা ভেজে নেব। 3টা শুকনো লঙ্কা, 1 চামচ সরিষা, 1 চামচ জিরা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে নামাবো। কড়াতে খানিকটা তেল দিয়ে দিব। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আর অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। মুরলা মাছটা বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এবারে তুলব। ওই তেলে আলু বেগুন আর ফুলের ডাঁটাগুলো ভেজে নেব। আলু বেগুনের মধ্যে এবারে নুন হলুদ দিয়ে দিব। এবারে জল দিয়ে দিব। ঢাকনা ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে রাখব। কড়ায় অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। একটা শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন, ফোড়নের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে তরকারিটা ছুঁকে নেব। কুমড়ো ফুলগুলোকে ধুয়ে ভালো করে জল থেকে নিচড়ে নিয়েছি, এইবারে ওই তরকারির মধ্যে ফুলগুলো দিয়ে দিব। আর ভাজা মাছগুলোও দিয়ে দিব। এবারে বাটা মশলাটা দিয়ে দিব। বাটা মশলাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, একটুক্ষণ ফুটে গেলেই নামিয়ে রাখবো। কুমড়ো ফুল আর মুরলা মাছের তরকারিটা হয়ে গেছে, এবারে নামাবো। তোমরাও একবার এইভাবে কুমড়ো ফুল দিয়ে আর মুরলা মাছ আলু বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর একবার রান্না করলে বারবার কিন্তু এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে হবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।